উলানিয়া জমিদার বাড়ি ভোলা শহরের কাছের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা। আজকে আমাদের গন্তব্য উলানিয়া জমিদার বাড়ি। ইলিশা ঘাট থেকে লঞ্চে 40 থেকে 45 মিনিটের দূরত্বে কালীগঞ্জ লঞ্চ ঘাট। ইলিশা ঘাট থেকে সকালে, দুপুরে, রাতে বিভিন্ন সময় লঞ্চ ছেড়ে যায়। চাইলে সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত যে লঞ্চ আছে সেখানে উলানিয়া ঘাটে গিয়ে আবার 12:30 থেকে 1:30টার মধ্যে যে লঞ্চ আছে সেখানে ফেরা যায়। আমরা যাচ্ছি স্পিড বোটে করে। ইলিশা থেকে ঢাকাগামী যে কোনো লঞ্চে উঠে বসলে 40 থেকে 45 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় উলানিয়া জমিদার বাড়িতে। লঞ্চ ঘাট থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে এই স্থাপত্যটি। মেঘনার এই অংশটুকু ভোলার কর্নারে এসে ইলিশা এসে ধাক্কা খায়, তাই এখানে প্রচণ্ড উত্তাল মেঘনা। 6 মাস এখানে কোনো স্পিড বোট চালানোই যায় না। আমাদের প্ল্যান ছিল যে ঘোরাঘুরি করে দুপুরে ওখানকার কোনো স্থানীয় হোটেলে খেয়ে তারপর ফিরব, তাই কয়েকজন মিলে ভাড়া করলাম এই স্পিড বোটটি। স্পিড বোটের ভাড়া আপ ডাউন মিলে 3000 টাকা মতন পড়েছে। প্রমত্তা মেঘনার বুকে সুন্দর সব দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম উলানিয়া জমিদার বাড়ির যে ঘাট, সেই কালীগঞ্জ ঘাটে। আপনি আগে যে দেখেন যে কোনো সমস্যা হয় কিনা। হ্যাঁ, ইমার্জেন্সি কারণ বললো ওই ফোন দিবেন। হ্যাঁ, ঠিক আছে। লঞ্চ ঘাট থেকে হেঁটেই চলে যাওয়া যায় জমিদার বাড়িতে। এখান থেকে আমাদের জিপিএস ম্যাপে দেখাচ্ছে মাত্র 900 মিটার দূরত্বেই আছে উলানিয়া জমিদার বাড়ি। হ্যাঁ, আর কোথায় যাওয়া যায়? তারপর নদীর পাড়েটা এমনি সেমনি ভাত খাওয়ার এমনি নদীর মাছ টাছ বেশি এরকম রেস্টুরেন্ট আছে ভালো ভিতরে? এখানে এত এরকম রেস্টুরেন্ট নাই, তবে বাজারে নাকি একটা আছে। বাজারে আছে, বাজারের ভিতরে এটা আছে, ওই থেকে পাইবেন একদম ফ্রেশ নদীর মাছ বিক্রি করে পাওয়া যাইবে। আচ্ছা দিলে মানে এমন করে সময় দিলে অত না। এখন বলে গেলেন দরকার হলে কোথা থেকে আসছেন? আমরা তো আসছি ভোলা থেকে। ভোলা? হ্যাঁ, প্রথম আসলাম। হ্যাঁ, পাহাড়ে যে চা খাবেন না? কে কত ট্রেকিং করতে পারে লাস্টে যে সারেন্ডার করবে সে পুরো খরচ দিবে। না তাই তো আবার পাহাড়ে যে অবস্থা। তাহলে আমরা এখন কি খাবারের অর্ডারটা দিয়ে যাই? হ্যাঁ, একটু তাহলে ওরা টাইম পেলো। হ্যাঁ, রাইট, চলেন। আমরা কোনো মাংস খাবো না, মাছ ফ্রেশ মাছ দেখাবেন। ওই যে তখন আবার নাম্বার দিলে মাছ কোনটা আছে যদি থাকে, আর না হলে ফ্রেশ পাওয়া গেলে যদি বাজারের থেকে বা ওখান থেকে জেলেদের কাছ থেকে আনবে তাহলে তো আরো। চলেন দেখি কি অবস্থা। খোঁজ খবর নিয়ে জানলাম রফিক সাহেবের একটা হোটেল আছে, সেখানে আমরা চাইলে দুপুরের খাওয়া দাওয়া করতে পারি। প্রসঙ্গক্রমে জানালেন তিনিও নাকি এই জমিদার বাড়িরই একজন উত্তরসূরি। যাওয়ার ঠিক আগে আমরা একটু মাছ বাজারে ঢু মেরে গেলাম, দেখলাম যে কি মাছ এখানে পাওয়া যায়। ফ্রেশ নদীর মাছগুলো এখানে বিক্রি করা হচ্ছে, ওগুলো দিয়েই আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। ভাই আপনি একটা কাজ করতে পারবেন, একটা হাঁস এনে আমাদের জন্য রান্না করে দিতে পারবেন? বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে এই ভগ্নপ্রায় চৌধুরী বাড়ি, যা জমিদার বাড়ি হিসেবেই বেশি পরিচিত। জমিদার বাড়ি প্রতিষ্ঠার বেশ পরে 1861 সালে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। এই মসজিদটি অন্যান্য মসজিদের থেকে বেশ ব্যতিক্রম একটি মসজিদ। মসজিদের সামনে বাঁধানো পুকুর ঘাট এবং মূল গৃহের লোহার 6 খামের উপরে প্রতিষ্ঠিত জাফরির কাজ রয়েছে। সময় থেমে নেই, কিন্তু
কিছু দেয়াল আজও সময়কে আটকে রেখেছে। বরিশালের উলানিয়া গ্রামে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্থাপনাই উলানিয়া জমিদার বাড়ি। ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠা এই জমিদার বাড়ি ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর প্রভাবের প্রতীক। এক সময়ে এখানকার জমিদার পরিবার শাসন করত আশেপাশের বিস্তীর্ণ এলাকা। শিক্ষা, বিচার, সামাজিক অনুষ্ঠান সবকিছুর কেন্দ্রে ছিল এই প্রাসাদ। লাল ইটের দেয়াল, উঁচু খিলান আর নকশা খচিত ভবন আজও সেই অতীতের গৌরবের কথা বলে। কালের আঘাতে আজ ভবন জীর্ণ, কিন্তু প্রতিটি ভাঙা দেয়াল ফিসফিস করে বলে যায় এখানেই একদিন ইতিহাস লেখা হয়েছিল। উলানিয়া জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার হারিয়ে যাওয়া একটি অধ্যায়। এই বাড়ির সাথে জড়িত আছে শাহবাজ খানের ইতিহাস, আগা মেহেদি খানের ইতিহাস, যাদের নাম ধরেই এই শাহবাজপুর এবং মেহেন্দিগঞ্জ এসেছে। উলানিয়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবাদার হানিফ, যিনি ভারতীয় মুসলমান ছিলেন না। তার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ শেখ মোহাম্মদ আসাদ আলী ভাগ্যান্বেষণে সুদূর পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন। তিনি প্রথমে অযোধ্যা ও পরে মুর্শিদাবাদে বসতি স্থাপন করেন। মোহাম্মদ হানিফ ওলন্দাজ, জলদস্যু, মগ ও ফিরিঙ্গি দলকে বাকেরগঞ্জ জেলার সাগর উপকূল থেকে সমূলে উৎখাত করেন। পিশাচ প্রকৃতির জলদস্যুদের পৈশাচিক তাণ্ডবে যে স্থান জনমানব শূন্য জঙ্গলে পরিণত হয়েছিল, তাই আবার ধীরে ধীরে মোহাম্মদ হানিফের তত্ত্বাবধানে জনবহুল হয়ে ওঠে। বিশিষ্ট কবি আসাদ চৌধুরী, আমার ভাইয়ের রক্তে রাঙানোর লেখক আব্দুল গাফফার চৌধুরী সহ অনেক বিশিষ্ট লোকের জন্মস্থান এখানে। ইতিহাস, ঐতিহ্যের পাশাপাশি শতবর্ষ পুরনো এই বাড়িতে এলে একরকম অন্যরকম একটা আবহে মনটা যেন হারিয়ে যায়। পাশাপাশি ফটোগ্রাফির জন্য চমৎকার একটা জায়গা। একশো 160 বছরের পুরনো এই মসজিদে একসময় নাকারা বা ঢোল সদৃশ একটি বস্তু ছিল, যেটি দিয়ে সাহারি এবং ইফতারের সময় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে গ্রামবাসীকে বাজিয়ে জানানো হতো। জমিদার বাড়ি ঘুরে আমরা নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ও বেশ সুন্দর, অনেকটা পতেঙ্গা সি বিচ বা এই ধরনের সি বিচ যেগুলো আছে তার পাশে যেরকম থাকে, নারিকেল গাছ, সুন্দর বাতাস, খুব সুন্দর লাগে এখানে আসলে। এই সুন্দর জায়গাটিতেও কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। চমৎকার একটা বাতাস এবং চারপাশে বিশুদ্ধ হাওয়া, সাথে যে ঢেউ, নদীর যে ঢেউয়ের সেই ঢেউয়ের শব্দ। নদীর পাড় থেকে কিছু দূর গিয়ে আমরা আমাদের দুপুরের যেই খাবার সেটা খেলাম স্থানীয় একটা হোটেলে। এখানে খাবার দাবারের যে খুব ভালো ব্যবস্থা আছে সেটা বলা যাবে না, তবে আমরা
ওনাদের সাথে কথা বলে বাজার থেকে মাছ কিনে অর্ডার দিয়ে গেছিলাম, সেই মাছই দুপুরে খেলাম। খাওয়া দাওয়া শেষে আবার ফেরার পথে সেই উত্তাল প্রমত্তা মেঘনা পাড়ি দিয়ে আবার যাওয়ার সময় চলে এলো। দারুণ একটা অনুভূতি নিয়ে ফিরছি উলানিয়া জমিদার বাড়ি থেকে।